ভাই তুমি মুখ কয়বার দেখো? আমার বউর মুখ আমার যতবার খুশি আমি ততবার দেখবো। মিথিলা 500 মিনিট গোল করো আর পছাইও না বল না ট্রোলে শিখা হইতেছে প্লিজ 500 এক ভরি 3 আনা গাইস বিশ্বাস হয় এক ভরি 3 আনা বলে গোল করছে একটা গরিবের লেখা বুঝতে হবে তাও চল মানুষ তো একটাই বিয়ে করে না, এই যে আমাদের ইয়াসিন একটাই বিয়ে করছে। হ্যাঁ কিন্তু মেহেদী মামার গার্লফ্রেন্ড অনেক। মেহেদী ভাইয়ের বিয়ে আমরা কবে খাবো? এটাই হচ্ছে জনগণের, যারা মেয়ে আছে মেয়ে ফ্যান ফলোয়ার আছে, যারা ছেলে ফ্যান ফলোয়ার আছে, তারা কিন্তু একটাই কোয়েশ্চেন যে মেহেদী মামার কবে আমরা বিয়ে খাবো। আচ্ছা মিজান ভাই আপনি শুনুন দেন হচ্ছে আমার এটা যে ওয়াচটা, এটা হচ্ছে আমার বড় ভাই, ও থাকে হচ্ছে দুবাই। এটা কি রোলেক্সের? হ্যাঁ রোলেক্সের, এটা বাইরে থেকে পাঠাইছে, এটা মেবি 1.5 লাখ টাকার মতো। আচ্ছা আপনার যে সানগ্লাসটা এখানে আপনার অনেক সুন্দর বিএলসি লেখা, এইটার কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বিশ্বাস করবেন কি না আই ডোন্ট নো, বাট বলেই দেই যেহেতু এটার প্রাইস মেবি আমার ভাইকে দিয়ে আনাইছি তো আমি বাইরে থেকে, এটার প্রাইস মেবি অ্যারাউন্ড 1.5 থেকে 2 লাখ টাকার মতো। যাইতেছি হচ্ছে একটা প্রোগ্রামে, আর প্রোগ্রামটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে আরো 3 থেকে 4 মাস আগে, এখনো আমরা এন্ড করতে পারি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা যাইতেছি, আমার সাথে কিন্তু অনেকেই আছে। তো আমার সাথে কে কে আছে একটু আপনাদেরকে দেখাই। ভাই হাই দাও। আচ্ছা হাই দাও। এই যে একজন আছে, হাই দাও। রাইট না ঘুরিতে বাজতেছে হচ্ছে 4টা, আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে 2:30 থেকে 3টার ভিতরে, বাট আমরা এখনো পৌঁছাইতে পারিনি। কজ এত পরিমাণে জ্যাম যেটা আসলে বলার বাইরে। আর কিছুক্ষণ পর পরে হচ্ছে আমাদেরকে ফোন দেওয়া হইতেছে যে ভাই কই তোমরা, লাইট চলে যাইতেছে, এখনো তোমরা আসলা না, আমরা কোনো কিছু করতে পারতেছি না। তো দেখি যত তাড়াতাড়ি যাওয়া যায় আমরা আর্লি যাওয়া ট্রাই করব। তো কই যাইতেছে, কাদের প্রোগ্রামে যাইতেছে একটু ওয়েট করেন, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো রাইট নাও ঘুরিতে বাজতেছে হচ্ছে 4:05, আমরা চলে আসছি হচ্ছে 300 ফিট রোডে। এটা হচ্ছে 300 ফিট রোড, আর আমরা যাব হচ্ছে ওই সাইডে যাওয়া লাগবে, মানে আমাদের হচ্ছে সামনে গিয়ে ইউটার্ন নেওয়া লাগবে। আমরা যেটাতে যাবো ওটা হচ্ছে সিক্রেট গার্ডেন। তো অনেক বেজে গেছে ভাই, গিয়ে যে কি হবে আল্লাহ জানে। তো এই হচ্ছে 300 ফিট। 300 ফিটে আমরা এত পরিমাণে আসি আমাদের বাইক নিয়ে, আর আজকে হচ্ছে বাইক নিয়ে আসতে পারি নাই। কজ হচ্ছে আমরা এখানে 4 জন, আমি তো আমার বাইকে 2 জন আনতে পারি, বাট আর 2 জন তো আমি আনতে পারবো না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা গাড়ি নিয়ে আসছি। তো আগে যাই, দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আমি নেমে আমি ব্লগিং করতেছিলাম, বাট আমার ভয়েসটা আমার ক্যামেরাতে আসতেছিল না। এন্ড আমি এখানে দেখাইতেছিলাম হচ্ছে এখানে লেখা আছে মিথিলা এন্ড ইয়াসিনের রিসেপশন, বাট কোনো কিছুই আসে নাই ভাই। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে আমি এটার যে ডেকোরেশনটা আছে এইটা নিয়ে মেবি কোনো কিছু বলতেছিলাম, বাট ডেকোরেশনটা কিন্তু অনেক জোস লাগতেছিল। দেন উপরে হচ্ছে ঝাড়বাতি টাইপ কিছু ছিল, এগুলো অনেক জোস লাগতেছিল। অ্যান্ড দূরের থেকে হচ্ছে আমি বলতেছিলাম মেবি এটার স্পেসটা কিন্তু অনেক বড়, অ্যান্ড ভিতরেও কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো দেন হচ্ছে আমি সামনে যাই, আর সামনে এখান থেকে বের হওয়ার পরেই দেন আমি বলতেছিলাম মেবি ওইখানে বর আর কনের মেবি প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে, আমরা মেবি লেট করে ফেলছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এরকম ভাবে কোনো একটা কিছু বলতেছিলাম। আর তার সাথে সাথে হচ্ছে দূরের থেকে আফসার উদ্দিন চলে আসে, এন্ড আমরা 2 জন এখানে অনেকক্ষণ কথা বলি, বাট আমাদের ভয়েসটা কোনোভাবেই আসতেছিল না।
এখানে হচ্ছে এখন একটু ডান্স করা হবে। এই যে এখানে হচ্ছে জামাই বউ। ওকে, ও সবাই সাইড থেকে একটু চেঞ্জ করতে পারেন। ভাই জোশ লাগতেছে, গানটার সাথে সাথে ওরা যে ডান্সটা করতেছে এটা অনেক জোশ লাগতেছে। বাট এই মিউজিকের কারণে মেবি আমার ভয়েসটা তেমন একটা শোনা যাইতেছে না। বাট জোশ, এখনো অনেক লোকজন বাকি, এখনো তেমন একটা লোকজন আসছে এখানে। এখানে হচ্ছে এই যে এখানে স্টেজটা করা হয়েছে এন্ড এখানে হচ্ছে ডান্স করা হবে একটু পরে। আর এইটার লাইটিংটা কিন্তু অনেক জোশ। তো এখন হচ্ছে জামাই হচ্ছে বউয়ের মুখ দেখবে। এই ভাই, তুমি মুখ কয়বার দেখো? আমার বউর মুখ আমার যতবার খুশি আমি ততবার দেখবো। ওকে ওকে, ঠিক আছে, আমরাও দেখি একটু। নাও দেখো। তো এই যে এখানে হচ্ছে এখানে কিন্তু এই যে অনেকেই আছে। আন্টি আসসালামু আলাইকুম। অনেকদিন পরে যদি আপনাদের দেখা। আচ্ছা, অনেক অনেক বিজি থাকি। বলার ভাই যাবো না, একদিন যাবো না। সেই সেই ভাই, আপনার তো শেষ, আপনার এগুলো দেখে লাভ নাই। এই আপু, আচ্ছা আপনাদের যেটা হয়েছে ওটা কিন্তু আমরা ছিলাম না, তাহলে কি করতে হবে? নতুন করে করতে হবে কিন্তু, আবার কিন্তু নতুন করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না আমরাও কিন্তু খাই নাই, আমাদেরকেও ভাইরা আবার ইনভাইট করবে ইনশাআল্লাহ। মিথিলা মাশাআল্লাহ সুন্দর লাগতেছে অনেক। হ্যাঁ এটা সবাই জানে, এটা সবাই জানে। মিথিলা 500 মিনিট গোল করছস আর পছাইও না, বল না ট্রোলে শিকার হইতে চাই। এক ভরি 3 আনা, এক ভরি 3 আনা। গাইস বিশ্বাস হয় এক ভরি 3 আনা বলে গোল করছে। বিশ্বাস হবে না কেন? গরিবের লেখা বুঝতে হবে। তাও চল, যাই হোক সুন্দর লাগতেছে না, আউটফিটটা জোস লাগতেছে। বুঝতে হবে, আমার জামাই কিনে দিছে। এই জামাই, জামাই তোমার আউটফিটের কষ্ট এটা আমি জানবো একটু পরে, দাঁড়াও বলতেছি। না ভাই আমার কম দামি। সো পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে জামাই আর বোর হচ্ছে স্টেজ, আর এখানে কিন্তু একটু পরে হচ্ছে ডান্স করা হবে। আর এইটার মানে এত সুন্দর লাগতেছে যেটা বলার বাইরে। একটু পরে যখন নাকি লাইটটা চলে যাবে তখন কিন্তু আরো অনেক জোশ লাগবে। আর এখানকার পাশের যে ডেকোরেশন আছে এগুলো একটু দেখাও। তো এখানকার ডেকোরেশনটা কিন্তু অনেক জোশ। এর আগের বার কিন্তু আরো বেশি জোশ করে করা হয়েছিল, বাট তখন হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা করা হয় নাই। কারণ হচ্ছে যেই দিন হচ্ছে আমাদের রিসেপশনের প্রোগ্রামটা ছিল, মানে এই প্রোগ্রামটা ছিল, ওই দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা বলার বাইরে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওই দিন এই প্রোগ্রামটা করতে পারিনি। এটার জন্য হচ্ছে প্রায় 2 থেকে 3 মাস পরে কিন্তু আজকে আবারও সেই প্রোগ্রামটা করা হইতাছে। আচ্ছা মিজান ভাই, হ্যাঁ আপনাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। আপনার আউটফিটটা কিভাবে কি কোথা থেকে নিয়েছেন? আচ্ছা তুমি কি মানে আমাকে কোশ্চেন করতে চাইতেছো যে আমার যে আউটফিটটা এটার প্রাইসটা কি রকম? এর প্রাইস কেমন, এমন কি কোনটা কোন জায়গা থেকে নিয়েছেন? তো আমার যে ব্লেজারটা কিন্তু খুবই সুন্দর। এই ব্লেজারটা খুবই সুন্দর, ইউনিক। এই ইউনিক প্রোডাক্ট কিন্তু আমি মানে অনুষ্ঠানে সচরাচর দেখি না। এটা কোথা থেকে নিছেন? আচ্ছা আমার পরনের যে এই ব্লেজারটা এটার প্রাইস মেবি হচ্ছে কত 18 থেকে 20,000 টাকা এরকম হবে। 18 থেকে 20,000 মাত্র? হ্যাঁ মাত্র 18 থেকে 20,000 টাকা। আর যে শার্টটা এটা হচ্ছে কিছুদিন আগে ওই যে আমার ভাই চায়না গিয়েছিল, তো ওইখান থেকে আনা হয়েছিল। মেবি পড়ছে হচ্ছে 10,000 টাকা এরকম পড়ছে। আচ্ছা হোয়াইট কালার শার্টটা হচ্ছে আমার এটা যে ওয়াচটা এটা হচ্ছে আমার বড় ভাই, ও থাকে হচ্ছে দুবাই। এটা কি রোলেক্সের? হ্যাঁ রোলেক্সের, এটা বাইরে থেকে পাঠাইছে। এটা মেবি 1.5 লাখ টাকার মতো। 3,20,000 বা 3 লাখ। আর আমার যে এই শুজটা এটা আমি ঢাকা থেকে নিছি, এটা হচ্ছে বাটা থেকে নেওয়া একটা বাটার শুজের প্রাইস। এটা তো আপনারা জানেন। কাস্টমাইজ করা? না এটা কাস্টমাইজ করা না, বাট দেখতে কিন্তু অনেক জোস। এটা প্রাইস পড়ছিল মেবি 15,000 টাকা। ঠিক আছে 15,000 না? তাহলে তারপরে হচ্ছে আচ্ছা এই যে এইটা একটু দেখাও, এটা কিন্তু বাইরে থেকে আনা। তো এটা কিন্তু অনেক সুন্দর রূপার। হ্যাঁ রূপার। আর এই যে এখানে যে ডিজাইনটা আছে এটা অনেক এক্সপেন্সিভ। এটার কথা আমি আপনাদের সাথে না শেয়ার করলাম। এন্ড আর কি এটা বলো, আর কি আর হলো আপনার যে সানগ্লাসটা এখানে আপনার অনেক সুন্দর ডিএলসি লেখা। এইটার কথা ডিএলসি মানে কি ভাই? এইটার কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে
বিশ্বাস করবেন কি না আই ডোন্ট নো, বাট বলেই দিই যেহেতু এটার প্রাইস মেবি আমার ভাইকে দিয়ে আনাইছি তো আমি বাইরে থেকে, এটার প্রাইস মেবি অ্যারাউন্ড 1.5 থেকে 2 লাখ টাকার মতো। 1.5 থেকে 2 লাখ? হ্যাঁ ভাই এই টাকা দিয়ে তো একটা মানুষ বিয়ে করতে পারবে। হ্যাঁ বিয়ে করে না। এই যে সাপোজ এই যে এখানে যে ইয়াসিন আর মিথিলা বিয়ে করতেছে, এটার প্রাইসটা কত পড়ছে, এটার খরচ মেবি অ্যারাউন্ড কত এই 20 থেকে 30 লাখ টাকা কিন্তু পড়ে গেছে আমি যতদূর জানি। বাট এর আগের বার 20 থেকে 30 লাখ টাকা পড়ছে, বাট আজকে যে আবার করতেছে এটার জন্য কিন্তু আবার 15 লাখ টাকা খরচ হয়ে যাইতেছে। নরমালি ভাই আপনি যে একটা মানুষ যদি বিয়ে করতে পারে ভাই 40 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে, আমার এই আউটফিট ভাই এটা তো একটা শখের জিনিস তাই না, তো আউটফিটটা আমি 4 থেকে 5 লাখ টাকা দিয়ে পরবো, এটা তো নরমাল ভাই, এটা তো একদমই নরমাল। তো এত কাহিনী বাদ যারা কিনা জানে অলওয়েজ তো তারা জানেই। আসলে এতক্ষণ আপনাদের সাথে ফান করা হয়েছে। এই আউটফিটটা হচ্ছে আমাদের নিজেদের ব্র্যান্ডের, এটা হচ্ছে ভিটের। আপনারা যদি এই টাইপের আউটফিট নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের ভিটে চলে যাইতে পারেন। তো আসো এখন এদিকে একটু গল্প টল্প করে তারপর আবার আসতেছি। আমার গার্লফ্রেন্ড অনেক। মেহেদী ভাইয়ের বিয়ে আমরা কবে খাবো, এটাই হচ্ছে জনগণের, যারা মেয়ে আছে মেয়ে ফ্যান ফলোয়ার আছে, যারা ছেলে ফ্যান ফলোয়ার আছে, তারা কিন্তু একটাই কোয়েশ্চেন যে মেহেদী মামার কবে আমরা বিয়ে খাবো। আচ্ছা মিজান ভাই আপনি সুন্দর একটা কোশ্চেন তুলে ধরছেন সবার জন্য হয়ে। বিষয়টা হচ্ছে ভাই আমি হচ্ছে চাচ্ছি যে আর একটু স্ট্যাবলিশ হয়ে দেন হচ্ছে আমি বিয়েটা করতে, কারণ আমরা জিনিসটা আমরা বাইরে থেকে যা দেখি অ্যাকচুয়ালি ভেতর থেকে কিন্তু আসলে তা না। আমি চাচ্ছি যে সবাইকে নিয়ে বিয়ে শাদী করবো জাঁকজমক করে, আর আমার একটু সময় লাগবে। আর হচ্ছে বিষয়টা এখন বাসা থেকে মানে প্রস্তুত, বাট আমি একটু সময় নিচ্ছি যে আর একটু সুন্দর হোক। হ্যাঁ অবশ্যই, কিন্তু না মাঝখানে আমি কিছু ওই যে ইয়াসিন আর মিথিলার ভিডিও দেখলাম, সেখানে কিন্তু বলতেছিল যে আমাদের মেহেদী মামার কিন্তু কামিং সুন বিয়ে, তো আমি তো ভাবছি যে মেবি তোমারই বিয়ে। এখন তারপরে শুনি যে ইয়াসিন মিথিলার যে প্রোগ্রামটা বাকি ছিল সেটা। ভাই বিষয়টা হচ্ছে আমরা একটু হাইপ ক্রিয়েট করতে পছন্দ করি, আর সবাই ওই যে আপনার মতো যে কোশ্চেন করছেন আমি মেহেদী ভাইয়ের বিয়ে কবে, তো এই জন্য সবার ভিতরে এক্সাইটেডমেন্ট ছিল, দ্যাটস হচ্ছে একটু হাইপ অনুযায়ী ভিডিওটা করছি, এছাড়া কিছু না। বাট আমি বিয়ে করব, একটু সময় চাচ্ছি। না মামা বিয়ে করবে কিন্তু সুন, সুনটা আবার কতদিন সুন, এটা কিন্তু এই সুন না ভাই 26 এর মধ্যে ইনশাআল্লাহ কিছু। আচ্ছা মামা কিন্তু বলে দিছে, মামা কিন্তু বিয়ে করতেছে 26 এর ভিতরে, কিন্তু 26 এর ভিতরে ইনশাআল্লাহ। মামা গার্লফ্রেন্ডে বিয়ে করবে, আপনার গার্লফ্রেন্ডে বিয়ে করবে? কি এর গার্লফ্রেন্ড, আমরা শুনো আমার বান্ধবী হয় বুঝছো। আচ্ছা আমি বলি তোমার বই না ভাই, এই লোকটা এত কাহিনী করে যেটা বলার বাইরে। আচ্ছা তুমি কিন্তু ভালোভাবে জানো এই লোকটা ফাও পেচাল পারে, কিন্তু মানে এত ফাও পেচাল পারে। আমি বলি এই লোকটা প্রেম করে না, যেটা করে ওটা বাটপারি করে। আর এই লোকটা আমার সাথে সাইদা, এই লোকটা হলো বড় বাটপার। আমি চিটার মামা থেকে শিখছি। আর ওনার আইডি ওনার টিকটক আইডিতে ঢুকলে দেখবেন কি নষ্ট টিকটক করে, আমার টিকটক আইডিতে ঢুকলে। আচ্ছা এত কাহিনী বাদ, এখানে যত কাহিনী করব ততই কাহিনী হবে। এখানে কাহিনী হচ্ছে আমার মামা বিয়ে করবে কবে, মামা বলে দিচ্ছে 26 এর মাঝামাঝি অথবা লাস্টে বা শুরুর দিকেও কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। তো সবাই মামার জন্য দোয়া করবে, আর যদি কেউ লাইক করে থাকেন ফ্যামিলিগতভাবে কিন্তু প্রপোজাল দিতে পারেন, আমরা সবাই আছি, কথা বলবো, তারপর যদি হয় ইনশাআল্লাহ হয়ে যাবে। বাটপার মিজান ভাইকে ডিএম করবেন। ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য সবাই। ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ। এখানে হচ্ছে आज हो गई आवे रब दी मधानिया हाय मेरे बाबला तेरिया मिठिया यादा मेरे पीछे पीछे आनिया हाय मेरे बाबला मेरिया उड़े खुशियां उड़ तेरे जानिया। তো রাইট নাও ঘড়িতে বাজতেছে হচ্ছে 6টা, আর এখানে শুট নিতে হচ্ছে কারেন্ট চলে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে সবাই এই যে দাঁড়াই গেছে। A few moments later. किसी का अब रास्ता मिल
2,000 years later. সো এদিকে চারিদিকে হচ্ছে অন্ধকার হয়ে আছে, কজ কারেন্ট নাই। আর এই ফাঁকে হচ্ছে আমরা আমাদের, এটা তো ডিনারই না ভাই? কয়টা বাজে এখন? হ্যাঁ কয়টা বাজে বলো? 7:30। ধরো এটা হচ্ছে ডিনারই। তো এটা হচ্ছে এই যে সবাই কিন্তু ডান্স করবে। ভাই তুমি কি ডান্স করবা? আমি তো ডান্স পারি না। পারো না? কাকুলি ভাবি, আপনি কি ভাবি লাগেন না আপু লাগেন, কোনটা আমি তো এটাই বুঝি না ভাই। তাহলে আপু তাহলে আপু আপু বললে ইয়াং লাগে আর ভাবি বললে একটু ওল্ড লাগে। আচ্ছা हमको सिखा रिया है। আচ্ছা ঠিক আছে। সো এখানে হচ্ছে যে খাবার চলে আসছে, এখন হচ্ছে খাওয়াটা সেরে নেই, দেন হচ্ছে এখানে ডান্স করা লাগবে। হ্যাঁ সবচেয়ে বড় কথা কারেন্ট যাওয়ার রিজন কি? কারেন্ট যাওয়ার রিজন হচ্ছে ভূমিকম্প হয়েছে। তুমি কি বুঝতে পারছিলা তখন? না না আমরা কেউ বুঝিনি, কারণ তখন এখানে আমাদের লাফালাফি হইতেছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বুঝি নাই কেউই। তো এটার জন্য হচ্ছে জেনারেটরটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ তো এই যে সবাই হচ্ছে খাবার দাবার শুরু করে দিছে। ভাই তুমি একটু কমাই খাও, কিন্তু তোমার নাম কিন্তু আমি গোপাল বার দিছি। ভাই আমি তো কমাই নিছি ভাই, আর নিব না ভাই। আগে হেমি জান বেটা লাগতেছে না। কেন 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 কি হয়েছে আপু? মিসিন কি বলে বলো তো একটু? বিয়ের পর সবাই চেঞ্জ, ভাবির হয়ে গেছে। কেন আমার ভাই কি চেঞ্জ হয়ে গেছে? আমার তো এটাই মনে হচ্ছে। এ ভাই আমি আপনার কথা বলছি ভাই, এই ভাইয়ের কথা বলছি, আপনার ভাইয়ের কথা বলছি না। থাক আর কিছু বললাম না। তো খাবারটা শেষ করে দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। A few moments later. সো এখন হচ্ছে আমাদের মিথিলার ইয়াসিন হচ্ছে স্টেজে পারফর্ম করবে, মানে ডান্স করবে। তো আসো একটু দেখাই। এই যে এখানে কিন্তু মোটামুটি সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আর হচ্ছে 1 মিনিটের ভিতরে হচ্ছে ডান্সটা স্টার্ট হয়ে যাবে। তো চলেন ডান্সটা দেখি।
সো এখন হচ্ছে ইয়াসিন আর মিথিলার ডান্স শেষ, এখন হচ্ছে এই যে ছেলেদের পালা। এখানে হচ্ছে উজায়ের আছে, মেহেদি এখন ভাই ওই যে আফসার আছে না, আফসারের ক্যারেক্টার যেমন ওরকম একটা গান এখন প্লে হবে, ওটা তোরা ডান্স পারফর্ম। আফসারের লগে কিন্তু যায় গানটা, ওই গান লগে যায়। আপনারা খালি একটু দেখেন ভাই ভিডিওতে। ওকে ওকে ভাই, এই যে তুমি সানগ্লাসটা যে নিছো এটা কার? ভাই সানগ্লাস আমি একজনতে মাইরা দিছি বুঝছেন। কার থেকে মারছো? কিন্তু ভাই একটা জিনিস কি খেয়াল করে দেখছেন, ওর মুখটা একদম চার্লির মতো দেখা যায়। ভাই কি এর মতো বলো তো, কি চার্লি চ্যাপলিনের মতো। ওই যে দেখছো বলে দিছো, এটা কিন্তু তোমার এর আগেও বলছি না, তোমার সিলা মুরগি লাগবে। হ্যাঁ পুরা ছিলা মুরগি, ফার্মের মুরগি আছে না, ফার্মের মুরগি এরকম ফার্মের মুরগি দিয়ে আছে। তারপর উজায়ের আছে, হ্যাঁ বলো। হ্যাঁ মিথিলার ওই যে কাজল না কি জানি আছে না, এডি দিয়ে আলাদা আলাদা এই সাইডটা মোস কম হিন্দা মোস বানাবি বুঝছো, জয়েন করবে। তারপরে তাহলে মামা মনে উমনি বানাইছে না, আজকে। আমারটা তো রিয়েল, এই যে দেখ টানলে উঠে না, দেখ টানলে উঠে না। আমারটা তাহলে বাসায় গিয়ে আজকে এটা করবা বুঝছো, ছিল বুঝছেন, চাইছা লাইছি। হ্যাঁ তো এখানে হচ্ছে একটু ফাইজলামি হইতেছে। তো এখন হচ্ছে মেহেদিরা ডান্স করবে, তো চলেন ডান্সটা দেখে আসি। ওরে দুষ্ট পোলাপাই, সেই হইছে সেই সেই, ওই যে কোলে নিল। ভুল করলে বিয়ে দিবে। কবে দিহি মুহু গলায় মালারে এখন হচ্ছে জামাই বউ স্লো মোশনে হচ্ছে ডান্স করবে, আর এই যে হচ্ছে ওরা সবাই রেডি হচ্ছে। স্টেজটা কিন্তু অনেক জোশ ভাবে এই যে ধোয়া দিতেছে। সো 1 2 3 when we fell in love.
10:30 আর এতক্ষণ হচ্ছে আপনারা এখানকার ডান্সের যে পারফরমেন্স সেটা দেখলেন। আর ডান্সটা এত পরিমাণে জোশ হয়েছে সেটা বলার বাইরে। ইয়াসিন, কি অবস্থা তোমার বলো? তুমি যে এই যে ডান্সটা করো, এতক্ষণ যে করলা, তোমার কি মানে এনার্জি লস হয় না? আসলে ভাইয়া প্রথম যখন তুমি প্র্যাকটিস করবা, হ্যাঁ, মানে তোমার কাছে হবে যে তুমি পারবাই না, আচ্ছা, ইম্পসিবল তোমাকে দিয়ে করা। আমি কিন্তু আমার নাচ ছিল 14টা টোটাল আজকে, মানে 14টা গানে আমি হচ্ছে আজকে পারফর্ম করছি। আচ্ছা, তারপরে এক্সট্রা হচ্ছে যে মেহেদিমার সাথে 2টা করছি, হ্যাঁ, টোটাল 16টা পারফর্ম করছি আমি। আচ্ছা, 16টা ডান্স পারফর্ম করা ভাইয়া মুখের কথা। হ্যাঁ ওইটাই তো আমি বলতেছি। আরে যে ভাই তোমার পারফর্মটা সেই হয়েছে কিন্তু সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে মিথিলা রহমান। মিথিলা ভাই, তোমার যে এত এনার্জি তুমি কোত্থেকে পাও এটা বলো তো, মানে পাওটা কোত্থেকে? এই যে এত এত মেয়ে আছে, সবার একটাই কথা যে মিথিলা কি এনার্জি লস হয় না? এত এনার্জি একটা মেয়ের, হ্যাঁ বুঝতে হবে তো, বুঝতে তো হবে, তাই না? এই এনার্জিটা মেবি আমার ভাই ইয়াসিন তোমাকে দিছে না? একদম ঠিক আছে, বেস্ট অফ লাক, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাবো, অনেক রাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইয়াসিন আর মিথিলার জন্য সবাই দোয়া করবেন। ভাই তোমার বাসায় আইছো, তোমার দাওয়াত ইনশাআল্লাহ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তুমি স্বার্থপর হয়ে গেছো ভাই, ভাইদের সময় দাও না। বিশ্বাস করো ভাই, আমি